আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো প্রসেস সিনক্রোনাইজেশন দিয়ে। তো আজকে লেকচার ভিডিও থেকে আমরা থার্ড চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তো থার্ড চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন হচ্ছে প্রসেস সিনক্রোনাইজেশন। তো প্রসেস সিনক্রোনাইজেশন কি সেটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে প্রসেস কি টাইপের রয়েছে। তো ইন জেনারেলি প্রসেস হচ্ছে দুই টাইপের। যদি আমি লিখে নেই, প্রসেস দুই টাইপে আমরা ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে কোঅপারেটিভ প্রসেস এবং দ্বিতীয়ত ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। তো প্রথমেই বোঝার চেষ্টা করি ইন্ডিপেন্ডেন্ট প্রসেস কি। সাপোজ আমাদের কাছে প্রসেস রয়েছে তিনটি, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, এবং এই তিনটি প্রসেস সিরিয়ালি চলছে। সিরিয়ালি চলছে এই কথার মানে কি, অর্থাৎ প্রসেস 1 যদি একবার সিপিইউর কন্ট্রোল পায় তাহলে একবারে টার্মিনেট হওয়ার পরেই প্রসেস 2 আবার সিপিইউর কন্ট্রোল পাবে, এবং প্রসেস 2 যদি সিপিইউর কন্ট্রোল একবার পায় তাহলে টোটালি টার্মিনেট হওয়ার পরে প্রসেস 3 সিপিইউর কন্ট্রোল পাবে এবং সে তারপর টার্মিনেট হবে, অর্থাৎ একটার পর একটা সিরিয়ালি। তো ইন্ডিপেন্ডেন্ট প্রসেসের ক্ষেত্রে একটি প্রসেস চলার সময় এই প্রসেসের মধ্যে যাই হোক না কেন, যাই মেকানিজম চলুক না কেন, এইটার জন্য অন্য কোনো প্রসেসের উপরে কোনো এফেক্ট পড়বে না। এই জন্যই বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। তো ইন্ডিপেন্ডেন্ট প্রসেস চলে হচ্ছে সিরিয়ালি, যার ফলে একটি প্রসেসের এক্সিকিউশনের সময় অন্য কোনো প্রসেসের উপর কোনো এফেক্ট পড়ে না। তো এবার কথা বলবো হচ্ছে কোঅপারেটিভ প্রসেস নিয়ে। সেম আমরা যদি মনে করি আমাদের কাছে তিনটি প্রসেস রয়েছে, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, এবং এই প্রসেসগুলো চলছে হচ্ছে প্যারালালি। তো প্যারালালি চলছে মানে কি, কনকারেন্টলি চলছে, অর্থাৎ তিনটি প্রসেস একই সাথে চলছে। আমাদের কাছে সিস্টেম, আমরা শুরু থেকেই কথা বলছি ইউনিপ্রসেসর নিয়ে। তো এখানে কি কেস ঘটে, এখানে টোটাল কাজটাই ঘটে হচ্ছে নন প্রিএমটিভ মোডে, বাট এখানে ঘটে হচ্ছে প্রিএমটিভ মোডে। একটা একটুখানি এক্সিকিউট হলো, প্রসেস কন্ট্রোল ব্লকে বা পিসিবিতে সেভ করার পরে আবার প্রসেস 2 পেলো, আবার প্রসেস 2 চলছে কিছুক্ষণ, একটুখানি চলার পরে সিপির কন্ট্রোল পেলো প্রসেস 3, এবং প্রসেস 2 যতটুকু চলছে ততটুকু হচ্ছে আমাদের পিসিবিতে সেভ হয়েছে। তো এভাবে হচ্ছে প্যারালালি চলে। তো কোঅপারেটিভ প্রসেসের ক্ষেত্রে যখন হচ্ছে এভাবে প্যারালালি চলতে থাকে তখন যে মেইন ঝামেলাটা হয় সেটা হচ্ছে একটি প্রসেসের এক্সিকিউশনের ফলে আরেকটি প্রসেসের উপরে এফেক্ট পড়ে। এমন কেস না যে এফেক্ট পড়বেই বা পড়তেই হবে, কেস হচ্ছে মেবি, হ্যাঁ পড়তে পারে। তো কোঅপারেটিভ প্রসেসের ক্ষেত্রে এফেক্ট পড়তে পারে। তো ইন্ডিপেন্ডেন্ট যে প্রসেস রয়েছে সেটা আমাদের কনসিডারেশন না, কারণ ইন্ডিপেন্ডেন্ট প্রসেসে কোনো ঝামেলাই নেই। তো আমাদের প্রসেস সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে মেইন যে টপিক সেটা হচ্ছে কোঅপারেটিভ প্রসেসের ক্ষেত্রে, কারণ কোঅপারেটিভ প্রসেসের ক্ষেত্রে প্যারালালি চলার ফলে একটি প্রসেস চলার সময় এক্সিকিউশনের সময় আরেকটি প্রসেসের উপর এফেক্ট পড়ে। তো এই এফেক্ট পড়ার কারণ হচ্ছে প্রসেসগুলো সিনক্রোনাইজড না। তো প্রসেসগুলো যদি সিনক্রোনাইজড করে নিতে পারি আমরা তাহলে আর এফেক্ট পড়বে না। তো আমরা যদি একটা উদাহরণ দেখি সাপোজ, এবং আরেকটা কথা বলে রাখি যে কোঅপারেটিভ প্রসেসের ক্ষেত্রে কেন এই এফেক্টটা পড়ে এক্সিকিউশনের সময়, যে একটি প্রসেস রানিং অবস্থায় আরেকটি প্রসেসের উপর কেন এফেক্ট পড়ে। এই এফেক্ট পড়ার মেইন কারণ হচ্ছে এই যে প্রসেসগুলো রয়েছে এই প্রসেসগুলো কিছু না কিছু তাদের মধ্যে শেয়ার করে। এখন কি শেয়ার করতে পারে, এখন শেয়ার করতে পারে ফার্স্ট অফ অল ভ্যারিয়েবল। প্রসেসগুলো সেম কোনো একটা ভ্যারিয়েবল শেয়ার করতে পারে। সেকেন্ড, শেয়ার করতে পারে সেম মেমোরি অর বাফার। এছাড়াও শেয়ার করতে পারে সেম কোনো একটা কোড। দুইটা বা তিনটা প্রসেস চলছে, তারা সেম একটা কোড হচ্ছে তারা তিনজনই শেয়ার করছে। তো এই ক্ষেত্রে হচ্ছে সিনক্রোনাইজেশনে আমাদের প্রয়োজন রয়েছে বা প্রসেসগুলো সিনক্রোনাইজড না। আরেকটা হতে পারে আমাদের রিসোর্সেস।
রিসোর্সের মধ্যে আমরা কি বলতে পারি, একটা হচ্ছে সিপিইউ, আর একটা হচ্ছে প্রিন্টার, সেম সিপিইউ ইউজ করছে। অলওয়েজ আমরা তো বলি যে আমাদের প্রসেসগুলো হচ্ছে সব কিছু ইউনি প্রসেসরের মধ্যে কাজ হয়, অর্থাৎ একটা প্রসেসর বা একটা সিপিইউকে আমাদের শেয়ার করে, বা সেম কোনো প্রিন্টার শেয়ার করছে, বা সেম কোনো স্ক্যানার শেয়ার করছে। তো এই যে চারটা মেইনলি হচ্ছে এই চারটা জিনিস যে শেয়ার করে, ভ্যারিয়েবল, মেমোরি বা বাফার, কোড বা রিসোর্স, এই যে এগুলো যে শেয়ার করার জন্যই হচ্ছে একটির এক্সিকিউশনের সময় আরেকটির এক্সিকিউশনের উপরে এফেক্ট পড়ে, যার ফলে প্রসেসগুলো আনসিনক্রোনাইজড হয়ে যায়। এর জন্য আমাদেরকে পরবর্তীতে এই প্রসেসগুলোকে সিনক্রোনাইজ করতে হবে। তো আমরা এখন একটা এই কোঅপারেটিভ প্রসেসের একটা উদাহরণ দেখবো যে কিভাবে হচ্ছে এফেক্টটা পড়ে। তো আমরা একটা গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে নিচ্ছি, এবং ভ্যালু ডিক্লেয়ার করলাম 5। তো এটা হচ্ছে সবার জন্যই সত্য যে হ্যাঁ, যে কয়টা প্রসেস আছে এটা গ্লোবাল ভ্যারিয়েবল, সবার জন্যই সেম। তো আমরা এখন দুইটা প্রসেস নিব, একটা প্রসেস বলছি আমরা P1। তো P1 এর মধ্যে তো এখানে আমরা একটা কোড লিখলাম, যেখানে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি x, এবং এই যে গ্লোবাল ভ্যারিয়েবল ছিল শেয়ার্ড, সেটা হচ্ছে x এর মধ্যে অ্যাসাইন করে দিলাম x প্লাস প্লাস 1 ইনক্রিমেন্ট করলাম, এরপরে দিলাম হচ্ছে স্লিপ কি সেটা এক্ষুনি বলছি, এবং শেয়ার্ডের মধ্যে আবার আমরা x লিখে দিলাম। তো এটা হচ্ছে একটা প্রসেস। তো এরকমই সেম আমরা আরেকটি প্রসেস নিয়ে নিচ্ছি। তো কোড দুটো পার্শিয়ালি লেখা এবং একই টাইপের, যেখানে হচ্ছে এক্স ভ্যারিয়েবল নিয়েছি, এখানে ওয়াই ভ্যারিয়েবল নিয়েছি, এখানে হচ্ছে এক ইনক্রিমেন্ট করেছি, এখানে এক ডিক্রিমেন্ট করেছি। এবং এই যে স্লিপ, এই স্লিপের মানে হচ্ছে 1 সেকেন্ডের জন্য প্রসেসটা পজ করে দেওয়া। তো স্লিপ 1 মানে হচ্ছে 1 সেকেন্ডের জন্য আমরা প্রসেসটা পজ করে দিচ্ছি। তো এই যে টোটাল প্রসেসটি চলছে, যেখানে একটা গ্লোবাল ভ্যারিয়েবল রয়েছে, এই টোটাল কাজ চলছে আমরা মনে করি আমাদের ইউনি প্রসেসর সিস্টেমে, অর্থাৎ সব কাজ চলছে আমাদের একটি সিপিইউর মধ্যে। তো এখন যদি আমরা প্রসেসটা এক্সিকিউট করা শুরু করি, তো এক্সিকিউশন লাইন নাম্বার 1 2 3 4। তো ইন্ট এক্স ইজ ইকুয়ালস টু শেয়ার্ডের ভ্যালু কত এখানে 5। তো এই যে 5 যে ভ্যালুটা রয়েছে সেটা এক্স এর মধ্যে অ্যাসাইন করে দিলাম। এখন এমন কেস না যে প্রসেস 1ই স্টার্টিংয়ে সিপিইউর জায়গা পাবে, আপনি চাইলে প্রসেস 2 দিয়ে শুরু করতে পারেন। তো আমি শুরু করছি হচ্ছে প্রসেস 1 দিয়ে। তো শেয়ার্ডের 5 যে ভ্যালু রয়েছে সেটা আমরা অ্যাসাইন করলাম এক্স এর মধ্যে। তো এক্স এর এখন ভ্যালু কত হয়ে গেল, এক্স এর এখন ভ্যালু হয়ে গেল 5।